আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের আজকে দ্বিতীয় জুমায় উপস্থিত করে দিলেন। সফর মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত করে, মুক্ত পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমরা সকলে এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকা আপনার জন্য, আমার জন্য বড় এক নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমরা সকলেই আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হাদিস আপনাদের সামনে পেশ করা হবে, উপস্থাপন করা হবে, শোনানো হবে। আমরা সকলে যেন আমলের সহিত, আমলের সাথে যেন শ্রবণ করতে পারি। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা كذلك زين للكافرين ما كانوا يعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, শুনিয়ে দিলেন। সেই কথাগুলো হলো, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মৃত্যু ছিল আমি তাকে জীবিত করেছি, আর আমি তাকে একটি নূর দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যে যখন যে ব্যক্তি মৃত ছিল এবং আমি তাকে জীবিত করলাম এবং তাকে একটি নূর দান করেছি, সেই নূর দিয়ে ওই বান্দা, ওই বান্দি মানুষের মধ্যে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। নূর অর্থ কি? আলো। নূর অর্থ কি? আলো। আল্লাহ বললেন, আওয়ামান কানা মাইতান, অর্থাৎ এখানে মৃত্যুর কথা বলেছেন প্রথমেই, যে যে ব্যক্তি মৃত ছিল, এটা দেহের মৃত্যু নয়, মানুষের ভিতরে যে একটা অন্তর আছে, এই অন্তরটা মরে গেছে। এই মৃত্যুটা এই দেহ বডির মৃত্যু না। এটা কোন মৃত্যুর কথা বলা হয়েছে? ভিতরে যে একটা অন্তর আছে, অন্তর, এই অন্তরের কথা বলেছেন আল্লাহ তাআলা। যখন ওই বান্দা মৃত ছিল, অর্থাৎ ওই বান্দার যে অন্তরটা মরে গেছে, এই অন্তরটা আবার আমি আল্লাহ পাক রব্বুল বান্দাকে আবার জীবিত করেছি। অর্থাৎ সেই বান্দার যে অন্তরটা আছে, এই অন্তরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান, ইসলাম, হেদায়েত দিয়ে তাকে আবার পূর্ণাঙ্গ জীবিত করেছি। সুবহানাল্লাহ। এখন এই আয়াত দ্বারা সর্বপ্রথম আমরা কি বুঝলাম? মরণের কথা
কথা বলেছেন, এই মরণটা একেবারে মরণ না, এটা হচ্ছে ভিতরে যে একটা দেল, বান্দার দেলটা মরে গেল, কি অন্তরটা মরে গেল, এই কথাটা আমরা বলি, কিন্তু এই কথাটা এখানে বলেছেন যে বান্দা দিলটা মরে গেছে, মরে যাওয়ার পরে আবার আমি তাকে জীবিত করলাম কি দিয়ে? ঈমান। ঈমান, ঈমানের মতো বড় এক দৌলত, এই ঈমান দিয়ে তাকে জীবিত করলাম, ঈমান দিলাম, ইসলাম দিলাম, হেদায়েত দিলাম, তারপরে তার ঈমানটাকে সতেজ অর্থাৎ জীবিত করলাম। সুবহানাল্লাহ। আরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের কথা বলেছেন, সেই নূর হলো আলো। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলছেন কোরআনের আলো, কোরআনের আলো, হেদায়েতের আলো এবং সঠিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আর আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করা, হেদায়েত পাওয়া, এই কয়েকটি বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে ঘুরান। সুবহানাল্লাহ বলেন। এখন নূর বলতে আমরা কি বুঝলাম? কোরআনের আলো, কোরআনের আলো একটি নূর, হেদায়েতের আলো একটি নূর, সঠিক জ্ঞান, এই জ্ঞান দ্বারা আমরা সব কিছু করি। পাগলে কিছু করতে পারে না, আমরা সবকিছু করতে পারি। আমাদের সেই জ্ঞান আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহকে ভয় করি আমরা, আল্লাহকে ভয়, এবং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন আমাদের সকলকে। সেই হেদায়েত, এই নূর নিয়ে বান্দা জমিনের দিকে চলাফেরা করে মানুষের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি কি, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে? আল্লাহ বলছেন, আল্লাহ বললেন সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে ব্যক্তি অন্ধকার আচ্ছন্নর মধ্যে নিমজ্জিত, এবং সেই অন্ধকার থেকে কখনোই ফিরে আসতে পারবে না। অর্থাৎ মুসলমান কি কাফেরের মতো হতে পারে? মুসলমান কি কাফেরের মতো হতে পারে? পশ্চিমকালেও হতে পারে না। এই কাফেরের যে চরিত্র, কাফের যে কৃষ্টি কালচার, এটা মুসলমানের মধ্যে থাকতে পারে না। আল্লাহ তাআলা অবশেষে বলছেন যে মুসলমান কি কাফেরের মতো হতে পারে? কথাটা বুঝেন না? মুসলমান কি কাফেরের মতো হতে পারে? আল্লাহ প্রশ্ন করলেন, অবশ্যই না। কারণ কাফের, মুশরিক, বেদীন, এক কথায় বিধর্মীর যে ওদের যে অভ্যাসগুলি, এগুলি মুসলমানের মধ্যে যখন আসে তখন সে কেমন মুসলমান? আল্লাহর কথা কি? আল্লাহ বলছেন কি সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে নাকি সেই জাহিলিয়াতের যুগের মতো অন্ধকার যুগে মধ্যে নিমজ্জিত থাকে? সে ওই খারাপ কাজ থেকে, সেই অন্ধকার যুগ, সেই অন্ধকারের মধ্য থেকে সে ফিরে আসতে পারবে না, আল্লাহ বললেন। তারপর আল্লাহ তাআলা বলছেন মুসলমান তো কাফেরের মতো হতে পারে না। আবার আল্লাহ তাআলা এটাও বলছেন এই কাফেরের যে কার্যকলাপ, এই কাফেরের কার্যকলাপ, এগুলি শয়তান তাদের সামনে এই খারাপ কাজগুলি ভালো রূপে তাদের কাছে উপস্থাপন করে। বলেন নাউযুবিল্লাহ। এই কাফেরের যে তাদের চলাফেরা, কৃতকর্ম, যে যত কাজগুলি আছে, অপরাধগুলি, এই কাফেরের সামনে শয়তান করে ভালো রূপে উপস্থাপন করে দেখায়, সেই অন্ধকারের মধ্যেই তারা থেকে যায়। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কারণ সেই জাহিলিয়াতের যুগে, সেই অন্ধকার যুগের মতো এখন বর্তমানেও কিছু কিছু প্রকাশ পাইতেছে। দিনে দুপুরে কিভাবে মানুষকে হত্যা করে, গুম করে, কত নির্যাতন করে, ঠিক সেই প্রাচীন, সেই অন্ধকার যুগের মানুষের যে খাসলাত ছিল, অভ্যাস ছিল, সেই অভ্যাসগুলি বর্তমানে দেখা যায়। অথচ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। রাসূল বললেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তুমি কিভাবে মানুষকে হত্যা করো, কিভাবে তুমি মানুষকে মারো, কিভাবে তুমি মানুষকে ঠকাও, এগুলি তো তোমাদের কাজ না, এগুলি ওই বিধর্মীদের কাজ। সেই কালচারগুলি আমাদের এই মুসলমানের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন, বলুন আমিন।